প্রিয় দর্শক, আজাইরা গল্প টক শোর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোমিনুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ বাতর উন্নয়ন সমিতির সভাপতি এবং আন্তর্জাতিক বিশ্লেষক জনাব মতি মিয়া, এবং উপস্থিত আছেন বাংলাদেশ উৎকার সংরক্ষণ কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব নসু মিয়া। আমরা আসলে নসু মিয়ার অসুস্থতার জন্য ঈদের মধ্যে লাইভ আসতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং আমরা আজকে একত্রিত হয়েছি প্রচুরবার সুস্থ হওয়ার পরে, এবং আপনাদেরকে বার্ষিক ঈদ মোবারক জানাচ্ছি। এই বিষয়ে আমাদের মতি ভাই কিছু বলবে। জনাব মতি ভাই। বাসি ঈদ মোবারক জানানো কোনোভাবে সম্ভব না। এই ফালতু লোকের জন্য ঈদ মোবারক জানানো কোনোভাবে সম্ভব না, কারণ দাওয়াত দিলে হুঁশ থাকবো না। সকাল বিকাল 3 বেলা দাওয়াত খাবো, দাওয়াত খাই পেটের সমস্যা হবো, আর আমি লাইভে এসে দর্শকের কাছে বাসি ঈদ মোবারক জানাবো, এটা কোনোভাবে সম্ভব না। দাওয়াত যদি 4-5টা থাকতো তাহলে বেচা ফেলতো, তা কিছু টাকা আসতো, টাকা এসে দেখা যায় অন্য কাজ করা যেত, কিন্তু কোনোভাবে আমি বাসি ঈদ মোবারক জানাতে পারবো না। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মতি মিয়া আপনাকে। এবার আমাদের নসু মিয়া কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে। ধন্যবাদ। মতি ভাই আমাকে একটা কথা বললো যে আমি অসুস্থ হয়ে গেছি। খাবার দাবার কি কেউ হিসাব করে খায়? ঈদ আইছে আনন্দের জন্য সবাই খায়, তাইতে কি পেটে অসুখ হয়ে গেছে গা? সেটা কি মতি ভাই আমার লগে এই আজে বাজে কথা কব? এটাকে আমি মাইনা নিব নাকি? হ্যাঁ, মানুষ খায়, অসুস্থ হয়, ভালো কথা। ঈদের 2 দিন পরে আমরা অসুস্থ ছিলাম, আমরা লাইভে আসতে পারি নাই, সেই জন্য আমরা দুঃখিত। মুখে রুচি ছিল, খাইছি। অসুস্থ যে হইয়া যাবো এটা তো আমি নিজেও জানি না। মতি ভাই আমার ব্যাপারে আজে বাজে কথা বলে। ঈদের পরে যারা খাবেন, দাওয়াতে যাবেন, তারা একটু হিসাব করে খাবেন। এই আমার মতন যেন বেহুশ হইয়া কেউ না খান। ধন্যবাদ। নসু ভাই আপনাকে ধন্যবাদ, মতি ভাই আপনাকে। আসলে ঈদের পরে যারা দাওয়াত খাচ্ছেন, পরের বাড়ির খাবার দেখে বেহুশের মতো খাবেন না, না হলে কিন্তু আমার নসুর মতো অসুস্থ হয়ে যাবেন। সেক্ষেত্রে সবাই একটু হিসাব করে খাবেন। সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।